এটা মনে হয় বইলা কখনো বোঝানো যাইব না, আর বইলা বোঝানোর মতনও না পরিস্থিতি না। আসলে কেউ এই সিচুয়েশনটা কেউ কোনোদিন ব্যাখ্যা করতে পারবো না যে তার মনের অবস্থাটা তখন কি ছিল। অবশ্যই তারা বুঝবো যাদের আপনজন নাই, এমন পরিস্থিতি যারা ফেস করছে একমাত্র তারাই বলতে পারবো যে ওই মুহূর্তটা আসলে কার কিভাবে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। কেমন আছে? আমরা দাঁড়িয়ে রয়েছে একজন আপু, আর জীবনে গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম মৌ। মৌ, আপনার দেশের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। কুড়িগ্রামের মেয়েরা বলতে মানুষের সহজ সরল হয়। আচ্ছা আপু, আপনার বয়স কত? 24। 24। আপনার লেখাপড়া কত দূর? এসএসসি দেইনি। হাইট কত আপনার? 5'1". 5'1". আপু, মানুষ তো আপনি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছেন, বিয়ে তো জীবনে করতে হবে, তাই না? আর জীবনের স্বপ্ন কেমন ছেলেকে আপনি বিয়ে করবেন? অবশ্যই সে মনের দিক থেকে ভালো হতে হবে, তারপর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মানুষ যাই হোক না কেন, সবচাইতে বড় কথা হচ্ছে সে মানুষ হিসেবে অবশ্যই ভালো হতে হবে। মানুষ হিসেবে ভালো থাকতে হবে। বাহ্যিক সৌন্দর্য ইম্পর্টেন্ট না, তার মনের সৌন্দর্য ইম্পর্টেন্ট? মনের সৌন্দর্যই মানুষের বেশি ইম্পর্টেন্ট, তাহলে মানুষ সুখী হতে পারে। মানুষ সুখী হতে পারে। আরেকটা কথা, আপনি দেখতে অনেক সুন্দরী, দেখতে অনেক ভালো লাগছে। যে যাকে বিয়ে করবেন তার চেহারাটা দেখে শুনে বিয়ে করবেন, না মনটা আগে দেখবেন তারপর বিয়ে শাদী করবেন? অবশ্যই আমি আগে মনটা দেখবো। আচ্ছা, আপনাকে অনেক লোক দেখছেন, অনেক দর্শকরা দেখবেন, অনেক ভাইরা দেখবেন, তারা তো আপনাকে পছন্দ করতে পারেন, তাই না? আপনার কোন এলাকা পছন্দ? কোন এলাকায় গেলে আপনি শান্তি পাবেন, বিয়ে করবেন? ওরকম কোনো নির্দিষ্ট এলাকা আমার নেই যেন এলাকায় গেলে বিয়ে করলে শান্তি পাবো, এরকম নয়। আপনার হাইট 5'1", 5'1", ওনার হাইট কত থাকতে হবে? অবশ্যই আমার চেয়ে একটু বেশি থাকতে হবে। আপনি নামাজ কালামের কথা বলেছেন, আপনি নামাজ কালাম আপনি পড়েন? হ্যাঁ, অবশ্যই আমি নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আব্বু, ভাইয়া, ভাবি, আমি। আপনার আব্বু, আপনার ভাবি আর আপনি। আপনার মা কোথায়? আমার মা মারা গেছে। কতদিন হচ্ছে? 3 বছর। 3 বছর। কিভাবে মারা গিয়েছে? অ্যাক্সিডেন্টে। কি অ্যাক্সিডেন্ট ছিল? গাড়ি অ্যাক্সিডেন্ট। একটু জোরে বলবেন প্লিজ। গাড়ি অ্যাক্সিডেন্টে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। তার আগে কি আপনার আম্মুর সাথে কথা হয়েছিল? আমার আম্মু অ্যাক্সিডেন্ট করার 2 মিনিট আগে আমি আম্মুর সাথে শেষ কথা বলছি। কি কথা হয়েছিল? শেষ কথা হয়েছিল যে আমি আসতেছি। শেষ কথা হয়েছিল আপনি আসতেছেন, মানে আম্মু আসতেছে। আপনি আম্মু আসতেছে, আপনার আম্মু আসতেছে। যখন আপনি শুনেন আপনার আম্মু এই পৃথিবীতে নাই, আর কখনো আম্মু আম্মু বলে ডাকতে পারবে না, ওই মুহূর্তে আপনার ভিতরে কি হয়েছিল? এটা মনে হয় বইলা কখনো বোঝানো যাইব না, আর বইলা বোঝানোর মতনও না পরিস্থিতি না। আসলে কেউ এই সিচুয়েশনটা কেউ কোনোদিন ব্যাখ্যা করতে পারবো না যে তার মনের অবস্থাটা তখন কি ছিল। অবশ্যই তারা বুঝবো যাদের আপনজন নাই, এমন পরিস্থিতি যারা ফেস করছে একমাত্র তারাই বলতে পারবো যে ওই মুহূর্তটা আসলে কার কিভাবে যায়। আম্মু নাই, বাবাকে আপনি তো দেখাশোনা করেন, বাবার ভালো লাগা মন্দ লাগা সব দেখাশোনা করেন। নাকি বাবা বিয়ে করেছেন? না না না, বাবা বিয়ে করেনি। মানে আপনি তার মা, বর্তমান আপনার বাবার মা, আপনি দেখাশোনা করছেন। কেমন লাগে এখন সংসারের দায়িত্ব নিতে? হ্যাঁ, এখন মনে হয় যে আমি অনেক বড় হয়ে গেছি, কারণ সবার সব দায়িত্ব এখন আমার কাঁধে। ভাইয়া একটা কিছু করলে ওইটা আমার কাছে জিজ্ঞেস করবে এটা করবো কিনা বা এটা হইব কিনা। চমৎকার লাগছে। আপু, বিয়ে শাদী করবেন, সংসার করবেন, প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? দুলাভাই। কেন দুলাভাই? স্বামীকে আমার স্বামী শালাও পাইব না, শালিও পাইব না, দুলাভাই বলে ডাকবেন, এটা ইচ্ছে। আর শ্বশুর শাশুড়িকে বেশি কাকে ভালোবাসবেন? যে আমাকে বেশি ভালোবাসবে তাকে। আপনি যাকে বিয়ে করেছেন বা বিয়ে করবেন, এমন হতে পারে আপনি বিয়ের পরে হাজবেন্ড পরকীয়া করতে পারে, হ্যাঁ, তাকে কিভাবে সেভ করবেন? অবশ্যই আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তাকে ফিরিয়ে আনার। তারপরে যদি না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। দারুণ কথা বলেছেন। আপু, আপনার বয়স 24। আপনি যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে? 32। এমনও হতে পারে 32 ওনার বয়স, উনি আগে বিয়ে করেছিল, স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী চলে গিয়েছেন, এরকম যদি পরিস্থিতি হয় নাকি? এরকম পরিস্থিতি হতে পারে। আমি বিশ্বাস করি সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্য। যদি ভাগ্য এরকম কিছু থাকে তাহলে হবে। নিয়তি। হ্যাঁ, নিয়তি। আপনার সাথে এসব বুঝে শুনে যোগাযোগ করবে কিভাবে? কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, মুয়ের সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মধ্যে প্রিয় দর্শক, মুয়ের কোনো মোবাইল সেট নাই, মুয়ের পরিবার নিয়ে একটু সমস্যায় আছে। যাক, মুয়ের কোনো সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। মুয়ের সাথে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করে দেবো। আর ছোট্ট কটা গান গাইতে পারেন?
যদি বলি গাইতে পারি না তাহলে এটা একদমই মিথ্যা কথা, কিন্তু আমার গলা ভালো না, আমি গান গাই না। গান না, আপনার হাসিটা চমৎকার। এইভাবে বেশি সবসময় হাসেন মন ভালো থাকার জন্য? কি জানি না, কিন্তু আমি প্রচুর পরিমাণে হাসি। যদি আপনার হাজবেন্ড বকা দেয় বা কিংবা মারে, তাও কি হাসবেন? তাও ওই টাইমে তো হাসি পাইবো না, কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় এমনি হাসি পাইবো। মানে হাজবেন্ড যদি রাগ করে থাকে, হাজবেন্ডকে কি হাসি দিয়ে রাগ ভুলিয়ে দিবেন? আমি তো হাসতে পারি, যদি আমার হাসিতে সে রাগ না ভাঙে ওটা তো আর আমার কিছু করার নাই। দারুণ লাগছে, ভালো থাকবেন, আপনার জন্য যে দোয়া রইল। আর জীবন সঙ্গী যেন সুন্দর হয়, মনের মতো একটা মানুষ পান, জীবন সঙ্গীকে নিয়ে যেন দূর দেশে হানিমুনে যান। ভালো থাকবেন। Thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।